الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن 4 خصال: عن عمر فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل فيه. رواه الطبراني في মুজাম الكبير. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক যেই নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি শান্তির ধর্ম ইসলাম। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আইয়ুহাল হাজিরুন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমার সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে আখিরাত বা পরকালীন জীবনের জবাবদিহিতা, তার উৎসাহ দেওয়া। আমরা জানি মানুষ পৃথিবীতে এসেছি, আবার আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে, এ কথা আমরা সকলেই অবগত আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, আবার পৃথিবী থেকে মানুষকে নিয়ে যাবেন, আবার বিচারের মাঠে প্রতিটি মানুষকে মাটি থেকে আবার জীবিত করাবেন কিছু প্রশ্ন করার জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম, আমি তা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তার মধ্যেই তোমাদেরকে সমাজিত করব, তার মধ্যেই তোমাদেরকে ঢুকিয়ে দেব, মিশিয়ে দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেই মাটি থেকে বিচারের মাঠে তোমাদেরকে আরো একবার উঠাবো। উঠানোর পর কিছু জিজ্ঞাসা করা হবে, আমাদেরকে প্রশ্ন করা হবে বাস্তব জীবন সম্পর্কে। এই জীবন আমরা কিভাবে অতিবাহিত করেছি, এই পৃথিবীতে প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই বয়স দিয়েছিলেন, যেই হায়াতের জিন্দেগি দিয়েছিলেন, সেই সময় আমরা কিভাবে অতিবাহিত করেছি, এগুলো আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এ ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা, লা তাজুলু, নড়াচড়া করবে না, কদমা আবদিন, বান্দার 2 পা, বান্দার 2 পা নড়াচড়া করবে না, ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে, বিচারের ময়দানে বান্দার 2 পা নড়াচড়া করবে না, হাত্তা ইউসআলা আন 4 খিসালিন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একজন বান্দাকে 4টি প্রশ্ন না করা হবে, ততক্ষণ একজন বান্দা তার 2 পা বিন্দু পরিমাণ এদিক ওদিক করতে পারবে না, যতক্ষণ না সেই বান্দাকে 4টি খেসাল, 4টি প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসিত না হবে। সেই 4টি প্রশ্ন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 আন উমরি ফিমা আফনাহু, সেই ব্যক্তিকে প্রথমে জিজ্ঞাসা করা হবে যে দুনিয়াতে তোমাকে যেই বয়স দেয়া হয়েছিল সেই বয়স কিভাবে অতিবাহিত করেছো, কিভাবে শেষ করেছো। তারপর জিজ্ঞাসা করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে দুনিয়াতে যেই বয়স দেওয়া হয়েছিল সেই বয়সের মধ্য থেকে
একটা যৌবনকাল দেওয়া হয়েছিল, সেই যৌবনকাল তুমি কিভাবে অতিবাহিত করেছো, কিভাবে কাটিয়েছো? আমরা জানি যে যৌবনকাল হচ্ছে ইবাদতের সময়, উপযুক্ত একটা সময়। বৃদ্ধ হয়ে গেছেন আপনি, ভালো করে রুকু সিজদা পর্যন্ত করতে পারেন না, কিন্তু আপনাকে একটা যৌবনকাল দেওয়া হয়েছিল, যুবক বয়স দেওয়া হয়েছিল, যেই যুবক বয়সে আপনার সমস্ত শরীর ঠিক ছিল, অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক ছিল, আপনি সঠিকভাবে রুকু সিজদা করতে পারতেন, কিন্তু ইবাদত করেন নাই। এজন্য আপনাকে আপনার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তৃতীয় যেই প্রশ্ন আপনাকে করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে তৃতীয় প্রশ্ন করা হবে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। দুনিয়াতে তুমি যে অর্থ উপার্জন করতেছো, যেই টাকা উপার্জন করতেছো, সেই টাকা তুমি কিভাবে উপার্জন করতেছো, কোন পথে উপার্জন করতেছো, সেই টাকা হালাল নাকি হারাম, অবৈধ পন্থায় নাকি হালাল পন্থায়, কিভাবে তুমি তোমার পয়সা রোজগার করছো, এ কথা জিজ্ঞেস করা হবে। তারপর জিজ্ঞেস করা হবে, ওয়া ফিমা আনফাকাহু, তুমি যেই অর্থ উপার্জন করলে সেটা আবার কি করেছো, অপচয় করেছো নাকি ভালো কাজে ব্যয় করেছো, কোথায় ব্যয় করেছো, এভাবে আপনাকে জিজ্ঞাসিত করা হবে। চতুর্থ নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির উদ্দেশ্যে বলছেন, মানুষকে বলছেন, চতুর্থ যেই প্রশ্ন করা হবে, সেই চতুর্থ প্রশ্ন হচ্ছে, ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। আপনি যে জ্ঞান অর্জন করেছেন, যেই ইলম আপনি অর্জন করেছেন, মাদ্রাসায় গিয়ে দ্বীনের জ্ঞান শিক্ষা করার জন্য যে ওখানে যাই, হুজুর আলেমেরা আলোচনা করবে, কোরআন হাদিস থেকে আলোচনা করবে, সেখান থেকে কিছু আমরা নেব, শিখব এবং তার উপর আমল করব, সে কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি,